বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 1.4-এর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে দেখি সৃজনশীলটার মধ্যে কি রয়েছে। 10 মিটার লম্বা ফিতার 2/1/2 মিটার হলুদ এবং 3/1/3 মিটার হচ্ছে সবুজ এবং বাকি অংশ নীল রং করা হলো। তোমাদের কাছে তিনটা প্রশ্ন চেয়েছে। 10 মিটার সমান কত মিলিমিটার, ফিতার কতটুকু হলুদ ও সবুজ রং করা হলো, কত মিটার ফিতার নীল রং করা হলো। আচ্ছা, এখন আসো যে আমরা এটা বোঝার চেষ্টা করি এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কাজ কিভাবে করতে হয়, মানে হচ্ছে যদি তোমার কাছে একটা মিশ্র ভগ্নাংশ থাকে এটাকে সাধারণ ভগ্নাংশ তুমি কিভাবে করবে, অর্থাৎ 2 সমস্ত ধরো 1/3 এরকম একটা সংখ্যা তোমার কাছে রয়েছে। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের এই নিচের দুইটা করতে হবে গুণ, আর ফলের সাথে উপরটা করতে হবে যোগ। অর্থাৎ 2 আর 3 গুণ করলে কত হবে, 3 গুণে 6, আর উপরের এক যোগ করলে হয় 7, তাহলে 7 আর নিচের যে সংখ্যা আছে সেই সংখ্যাটা থেকে যাবে। তাহলে আমি আমার কথাটা আবার বলবো যে নিচের যে দুইটা এটার সাথে উপরেরটা, মানে এই দুইটা হবে গুণ আর উপরেরটা হবে যোগ। দুইটা হবে গুণ আর উপরেরটার সাথে গুণফলের পরে যোগ করার পর উপরে বসাবো আর নিচে যা আছে তাই থেকে যাবে। এটা হচ্ছে আমাদের সমস্ত যে সংখ্যা, মানে হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের যে নিয়ম সেটা আমরা জানলাম। আচ্ছা, আমরা একটু ক নাম্বারটা করি, তারপর আমাদের যা যা লাগবে আমরা জেনে নিব। 10 মিটার সমান কত মিলিমিটার। এই 10 মিটার সমান কত মিলিমিটার এটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে যে 1 মিটারে কত মিলিমিটার। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার। তাহলে 10 মিটারে কি আরো বেশি হবে না? যদি বেশি হয় আমরা জানি যে বেশি হলে কি করতে হয়, ওই নিয়ম অনুযায়ী গুণ করতে হয়। আমরা যদি গুণ করি তাহলে হবে 1 2 3 4 মিলিমিটার। তার মানে হচ্ছে 1 মিটার যদি 1000 মিটার হয় মিলিমিটার হয় তাহলে 10 মিটার হবে 10000 মিলিমিটার। তার আমরা পেয়ে গেলাম যে 10 মিটারে কত মিলিমিটার। তাহলে এটা খুব সহজ ছিল আমাদের। আমরা যদি জানি এরকম যে 1 মিটারে কত মিলিমিটার সেটা আমাদের কিন্তু হয়ে যাবে। এবার আসো আমাদের এই ক নাম্বার একটা সৃজনশীল আমরা যদি ভালো মতো শিখি, এই টাইপের যত সৃজনশীল পরীক্ষা আসবে সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এখন যদি মিলিমিটারের জায়গায় সেন্টিমিটার থাকে বা ধর ডেসিমিটার বা ডেকামিটার যেটাই থাকুক না কেন, আমাদেরকে জাস্ট জানতে হবে যে 1 মিটারে কত সেন্টিমিটার বা 1 মিটার কত ডেকামিটার বা কত ডেসিমিটার, এটা জানার পরে বা কত কিলোমিটার এটা জানার পরে আমরা 10 মিটারে কত কিলোমিটার হয় বা কত সেন্টিমিটার হয় এটা আমরা বের করে ফেলবো এরকম ভাবে। আচ্ছা, এখন আসো যে আমরা যদি খ নাম্বারটা দেখি, এখানে আমাদের কাছে কি বলেছে, বলেছে ফিতার কতটুকু হলুদ ও সবুজ, কতটুকু হলুদ আর সবুজ। এখন হলুদ আর সবুজ রং করা হয়েছে, তাহলে আমরা যদি লিখি যে হলুদ রং করা হয়েছে কতটুকু, হলুদ রং করা হয়েছে কত, 2/1/2 মিটার, এটা হচ্ছে হলুদ। আর সবুজ রং করা হয়েছে কতটুকু, সবুজ হয়েছে 3/1/3। তাহলে হলুদ ও সবুজ রংটা আমরা দেখতে পেলাম। এখন আমাদের কাছে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কিন্তু সাধারণ ভগ্নাংশে না। আমাদের যোগ বিয়োগ করার জন্য বা গুণ ভাগ বা যে কোনো একটা কাজ করার জন্য যেহেতু হলুদ ও সবুজ একসাথে তাহলে এদেরকে যোগ করতে হবে। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা চাচ্ছি যে এই ধরনের সংখ্যা থেকে তো আমরা সরাসরি যোগ করতে পারি না, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে কি হবে, এই দুটো গুণ হবে আর উপরেরটা যোগ, তো 2 2 4, উপরের এক যোগ করলে হয় 5, তাহলে 5 নিচে হবে নিচে যে সংখ্যা রয়েছে সেটাই, তাহলে 5/2 মিটার। আর এখানে কত আছে, 3 3 9, 9 আর 1 হচ্ছে 10, তো 10 আর 3 এত মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম হলুদ কত মিটার, সবুজ। এখন আমাদেরকে বলছে হলুদ ও সবুজ রং, হলুদ ও সবুজ রং করা হলো কত মিটার হয়েছে। আমরা জানি যে দুইজন একত্রে, তাই না, হলুদ আর কত যোগ করো এত মিটার। এখন আসো যে আমরা কিন্তু সাধারণভাবে আমরা সাধারণত যেমন 2 আর 3 যোগ করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু সাধারণ যোগগুলো আমরা জানি। আজকে আমরা শিখবো যে একটা দুইটা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ব্যাপারটা খুবই সহজ, কঠিন কিছু না। আমরা এর আগে 1.3 নিয়ে আলোচনা করেছিলাম একটা চ্যাপ্টার, সেখানে আমাদের এই ইনফরমেশনটা ছিল। সেটা হচ্ছে যে নিচের অংশে আমাদের কাজ হবে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের কাজ হবে নিচে যা থাকবে
তার লসাগু বের করা, হরে যা থাকবে তার লসাগু বের করা। এখন হরে কি কি আছে, আমরা বড় করে মধ্যে দাগ দিব, দাগ দিয়ে হরে আছে কি 2 আর 3, তাহলে হরে 2 আর 3 এর লসাগু কত হবে হচ্ছে 6, তাহলে আমরা লিখলাম 6 মিটার। আমরা নিচের সংখ্যা দুইটার লসাগু বের করে এরপরের যে কাজ, এটা একটু মনে রাখতে হবে, হরকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ। হরকে হর দিয়ে ভাগ মানে এই যে হর আছে, এই হরকে এই হর দিয়ে ভাগ করতে হবে আর লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে, এই যে লসাগু বের হয়েছে সেটা দিয়ে প্রথমটার নিচে কি আছে, প্রথম ভগ্নাংশের হরে কি আছে 2, 6 দিয়ে আমরা কি করব 2 কে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে একটু রাফ দেখাই বিষয়টা আসে কিরকম, বিষয়টা আছে 6 ভাগ 2 কত আসলো, আমার কাছে আসলো 3। এই 3 এর সাথে যে গুণ হবে সেটা হচ্ছে উপরের যে সংখ্যাটা, মানে হচ্ছে লব, লব হচ্ছে 5, তো উপরে লিখলাম 5, 5 3 5 হলো 15। তাহলে লব হচ্ছে উপরে থাকে আর হর নিচে থাকে। এখন এই 6 কে 2 দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট আসলো তার সাথে উপরে যে লব ছিল সেই লবের সাথে আমরা যখন গুণ করলাম আসলো 15, যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা লিখে দিব। এরপরে কি চিহ্ন রয়েছে, প্লাস, তাহলে আমরা দিয়ে দিব প্লাস। এখন আসো যে এইখানে যে কাজটা করেছি সেই কাজটা আমরা আবার করবো, এই 6 দিয়ে ভাগ, 6 কে ভাগ করব, 6 কে ভাগ করব কি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 3, 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 দুগুণে 6, যা আসে তার সাথে উপরের যে হর আছে তার গুণ, তো 10, 2 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কত আসবে 20। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে আসলে কত 20। তাহলে এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে, এই যে কাজটা আমরা করলাম, এখন যদি আরো ভগ্নাংশ থাকতো সেম ভাবে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রেই আমরা এই 6 দিয়ে ওই ভগ্নাংশের হরে নিচে যা থাকতো তাকে ভাগ করতাম, ভাগ করার পরে উপরে যে লব থাকতো সেটা গুণ করে ফেললেই আমাদের কিন্তু হয়ে যেত। এবার যদি যোগ করি তাহলে কত হয়, এখানে হয় 5, এখানে হয় 3, তাহলে হলো 35। আচ্ছা, এটা কি কেন ভাগ যাচ্ছে? আচ্ছা, এরপরে এখন আমাদের কাছে সংখ্যাগুলো ছিল কি সমস্ত আকারে না, এখন আমাদের কাছে আসছে কি, আমাদের কিন্তু এটা আসছে কিন্তু সাধারণ ভগ্নাংশের আকারে। তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব, আমরা এটাকে ভাগ করে দিব, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি 6 6 36, তাহলে 5 6 30, বিয়োগ করলে হয় 5, তাহলে উপরে যাবে 5, নিচে আসবে 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম 5 সমস্ত, এটাকে না লিখে আমরা একটু ভাগ করে দেখালাম, 5 সমস্ত, উপরে 5, নিচে 6। তাহলে আমাদের কাছে কিন্তু এই সংখ্যার যে ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ ছিল সেটা কিন্তু চলে এসে। তাহলে আমাদের উত্তর আসলে কত, হলুদ ও সবুজ রং করা হয়েছে 5 সমস্ত 5 ভাগে 6 মিটার। এখন আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে আমাদেরকে কি বলেছে, গ নাম্বার থেকে আমাদের বলেছে কত মিটার ফিতা নীল রং করা হয়েছে, কত মিটার ফিতা নীল রং করা হয়েছে। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে নীল বিষয়টা কি, আমাদের উদ্দীপকে কি বলেছে, আমাদের কাছে আছে কি। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে একটা ফিতাটা, এই ফিতাটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই ফিতার হলুদ আছে, ধরো এতটুকু অংশ হচ্ছে হলুদ, এতটুকু অংশ আমি ধরে নিলাম হলুদ, যে 2.5 মিটার। আর কিছু আছে সবুজ, তাহলে এই এতটুকু অংশ নিয়ে নিলাম আমি সবুজ, তাহলে এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে সবুজ, ঠিক আছে। এবং বলেছে বাকি অংশ হচ্ছে নীল, বাকি যে অংশ আছে যেখানে আমি দাগ দিলাম না এই অংশটা হচ্ছে নীল। এখন এই যে নীল যতটুকু রং করেছে এই পরিমাণটা আমরা কিভাবে বের করব, একটা জিনিস একটু খেয়াল করব। আমাদের পুরোটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এরকম, এই সম্পূর্ণটা হচ্ছে 10 মিটার, সম্পূর্ণটা 10 মিটার, হলুদ আর সবুজ আর নীল। এখন এই নীল রং যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, এই সম্পূর্ণটা অংশ থেকে, সম্পূর্ণ অংশ থেকে আমি লাল আর হলুদকে ঢেকে দিলাম, আগে দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণটা থেকে লাল আর হলুদকে আমি মুছিয়ে দিলাম, থাকলো কি নীল অংশ থাকলো। তার মানে কি আমাদের যে টোটাল যে ফিতাটা রয়েছে তার থেকে হলুদ আর সবুজকে বাদ দিয়ে দাও, থাকবে কি নীল। এখন খ থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা কি, সেটা ছিল হলুদ ও সবুজ রং করা হয়েছে, সবুজ আর হলুদ মানে এই দুইটা মিলে যে রংটা ছিল সেটা আমাদের কাছে ছিল 6 সমস্ত। আচ্ছা, আমাদের কাছে যে মানে সাধারণ ভগ্নাংশ ছিল সেটাকে আমরা লিখি,
যেহেতু আমরা যোগ বিয়োগ করব বা গুণ ভাগ করব, মানে আমরা কোনো কাজ এই ধরনের করব, তখনই আমাদের কিন্তু মিশ্র ভগ্নাংশটা লাগবে না, আমাদের লাগবে কিন্তু সাধারণ ভগ্নাংশ। তাহলে হলুদ ও সবুজ রং করা হয়েছে 1 মিটার। সম্পূর্ণ ফিতার দৈর্ঘ্য কত আসে? সম্পূর্ণ ফিতার দৈর্ঘ্য আছে 10 মিটার। সুতরাং নীল রং করা হলো, এই 10 হলো সম্পূর্ণ, সেখান থেকে বাদ যাবে হলুদ ও সবুজ অংশটা। হলুদ ও সবুজ অংশ একত্রে আছে 35/6, তাহলে এত মিটার। এখন আসো, আমাদের কাছে কিন্তু এবার বিয়োগ চলে আসলো। তাহলে আমরা শিখতেছি কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ। আগে আমরা কিন্তু ভগ্নাংশটা যোগ করেছি, এবার আমরা বিয়োগ করব। এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে সবই ভগ্নাংশ থাকতে হয়। এখন আমাকে বলতে পারো স্যার এটা 35/6টা ভগ্নাংশ বুঝলাম, এটা তো একটা ভগ্নাংশ না, 10 তো একটা পূর্ণ সংখ্যা, মানে এটা তো আর ভগ্নাংশ রূপে না, এটা সাধারণ সংখ্যা আছে। এখন এটাকে ভগ্নাংশ কিভাবে বানাবো? তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার মনে মনে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে কিন্তু একটা ভগ্নাংশ বানাতে পারলাম, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এখন এই নিচে যে সংখ্যা দুটো রয়েছে 1 আর 6, আমরা জানি প্রথম কাজ ছিল কি, বড় দাগ দেওয়ার পরে নিচে যে সংখ্যাটা লিখতে হয় সেটা হচ্ছে নিচের দুইটা সংখ্যার লসাগু। 1 আর 6 এর লসাগু হচ্ছে 6, 1 আর 6 এর লসাগু হচ্ছে 6। এবার আসো, এরপরে কাজটা জানো কি ছিল? এরপরে কাজ ছিল হরকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ। হরকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ। আবার যদি আমরা একটু রাফ করি, তাহলে প্রথম 6 কে ভাগ করতে হবে কি দিয়ে? প্রথম ভগ্নাংশে হরে আছে 1 দিয়ে, 6 কে ভাগ করলাম 1 দিয়ে, তাহলে কত হবে? 6 হবে। এবার উপরে যে সংখ্যা আছে সেটা হচ্ছে 10, এবার 10 দিয়ে এটাকে করব গুণ, তো 6 10 হলো 7, আমি এখানে লিখে দিলাম 7। তারপর কি চিহ্ন? বিয়োগ। এরপরের যে কাজটা সেটা হচ্ছে 6 দিয়ে ভাগ করতে হবে কাকে? মানে 6 দিয়ে ভাগ করতে হবে, ও দ্বিতীয় ভগ্নাংশের নিচেও 6 রয়েছে, তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে হলো 1, সাথে গুণ করতে হবে কত? এই ভগ্নাংশের নিচে ছিল 6 আর উপরে ছিল 35, গুণ করতে হবে 35 দিয়ে। 1 এর সাথে 35 গুণ করলে কিন্তু 35ই থাকবে। এখানে আমরা লিখে দিলাম 35 মিটার। আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 5, আর হাতে হচ্ছে 1টা 4, তাহলে 25/6 মিটার। তা আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা যেহেতু মিশ্র ভগ্নাংশ রূপে রয়েছে, সেহেতু আমাদের এটাকেও মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা একটু ভাগ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 6 কে যদি 25 কে ভাগ করি, 4 6 24, 4 6 হলো 24, বিয়োগ করলে হলো 1। তাহলে এখানে কি লেখা যাবে? 4 6 24, 1, উপরে 1, নিচে হচ্ছে 6 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু নীল রং করার যে পরিমাণ সেটা কিন্তু বের হয়ে গেল। তাহলে এই যে সৃজনশীলটা আমরা করতে গেলাম, এই সৃজনশীলের মধ্যে আমাদের কি কি প্রয়োজন হলো? আমাদের কতের প্রয়োজন ছিল যে 1 মিটারে কত মিলিমিটার বা কত সেন্টিমিটার বা এই ধরনের একটা ইনফরমেশন লাগবে। তারপরে 10 মিটার যখন আমরা বের করলাম, এটা গুণ করে দিলে হয়ে গেল। পরে আসলো হলুদ ও সবুজ রং করার জন্য। হলুদ ও সবুজ রং আমরা দেখলাম যে হ্যাঁ, হলুদ রং করা এতটুকু আর সবুজ এতটুকু, এই দুইটাকে কি করলাম? যোগ করে ফেললাম। এই দুইটাকে যোগ করলাম, যেহেতু মিশ্র ভগ্নাংশে সরাসরি যোগ করা যায় না, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, তারপর যোগ করে ফেললাম। এবার তারপরে বলেছে বাকি অংশ নীল করা হয়েছে। এবার বলেছে যে নীল রং করা। আমরা জানি পুরো বাসটার মধ্যে, পুরো ফিতাটার মধ্যে হলুদ আর সবুজ আছে এবং নীল আছে। তাহলে পুরোটা থেকে যদি হলুদ আর সবুজকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকবে নীল। তো আমরা খতে বের করেছিলাম যে হলুদ আর সবুজ হচ্ছে 35/6, আর সম্পূর্ণ ফিতা হচ্ছে 10। তো সম্পূর্ণ ফিতা থেকে হলুদ সবুজকে বাদ দিয়ে দিলাম, বাদ মানে বিয়োগ করা। তাহলে বিয়োগ যদি করি তাহলে কিন্তু আমাদের নীল রং চলে আসবে। এখন আসো, এরপরে কি করলাম? এই বিয়োগ বা যোগের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা আমি একটু আবার বলবো, একটু ভালো করে তোমাদের মনোযোগ দিতে হবে। এই চ্যাপ্টারে যত অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্কে আমি যে ইনফরমেশনটা দেখাচ্ছি, হরকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ, তারপর লসাগু বের করা, এই যোগ বিয়োগটা তোমাদের লাগবেই। এটাই তোমাদের কাছে নতুন, বাকি সবকিছু তোমরা জানো। আচ্ছা, এখন আসো, এই যে ভগ্নাংশ দুইটা রয়েছে, এর মধ্যে প্রথম হর দুইটা লসাগু বের করতে হবে। হরে এখানে আছে 1, এখানে আছে 6, এই দুজনের লসাগু হলো 6। এবার কি করতে হবে? হরকে হর দিয়ে ভাগ করবে, লবের সাথে গুণ। তো 6 কে 1 দিয়ে ভাগ করলে হয় 6, তার সাথে 10 গুণ করলে হয় 7। আবার 6 কে নিচের দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করলাম, হলো 1, তার সাথে উপরে যা থাকবে তা গুণ করে ফেললাম, হলো 35। এবার বিয়োগ করলাম 25, ভাগ করলে কত হয়? যে সংখ্যাটা থাকে সেটা আমাদের কিন্তু অ্যান্সার। এখন আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সাধারণ ভগ্নাংশ এসেছিল, তাই আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে কি করলাম? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম, তারপর আমাদের উত্তর চলে আসলো।